হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আপওয়ার্ক বা ফাইবার বা অনলাইন প্ল্যাটফর্মের বাইরে আপনারা কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন। অর্থাৎ আপনারা যারা ফাইবার আপওয়ার্কে তো করবেনই, সাথে সাথে অন্য যে কোন কোন মাধ্যম আছে যেখান থেকে আপনারা ক্লায়েন্ট খুঁজে পাবেন বা কাজ খুঁজে পাবেন, খুঁজে সেখান থেকে কাজগুলো শুরু করতে পারবেন। অনেকে 10 মিনিট 20 মিনিটের ভিডিও করে। আপনাদের কাছে একটু রিকোয়েস্ট, যদি শিখতে চান তাহলে একটু লম্বা সময় দেখতে হবে। ফ্রিল্যান্সিং আমি বলছি, আমি গত গত ভিডিওতে গত ভিডিওর আগের ভিডিওতে ডিটেলস বলছি যে ফ্রিল্যান্সিংটার জন্য কিরকম সময় দিতে হয় বা এটাকে কিভাবে নেশার মতো নিতে হয়। এখন আমার ভিডিও কোনোটা আপনার ওই 10 মিনিট 15 মিনিটে হয় না, কারণ অত স্বল্প সময়ে আমি পট পট করে বলবো এটা সেটা আপনারা বুঝবেন না। খামাখা একটা জিনিস করে লাভ কি? আননেসেসারি আমারও সময় নষ্ট, আপনাদেরও সময় নষ্ট। কিন্তু আমি এই যে 50 মিনিট একটা ভিডিও করে রাখছি, এটা হয়তো 1 বছর আপনারা দেখতে পারবেন। তো কিন্তু আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করি, বিস্তারিত বলছি। তো আপনারা এই ভিডিওগুলো দেখে নেবেন যে ফাইবারে কিভাবে গিগ তৈরি করে, আর হচ্ছে আপনারা ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করে সেটারও ভিডিও আছে। এই যে অ্যাকাউন্ট খুলতে হয়, 34 মিনিটের ভিডিও, এটাও দেখে নেবেন। আর যারা এর আগে রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি গুলো দেখেননি, আপনারা দেখে নেবেন যে এই যে একটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এভাবে রিয়েল এস্টেটের পার্ট গুলো আছে। আর যারা আপনার আমার আহ, ইয়েতে এখানে দেখতে অসুবিধা হয়, তারা রাশেদ ফ্রিল্যান্সার নামে আমার ইউটিউব চ্যানেল আছে। ইউটিউব চ্যানেলে আমি জিনিসগুলো আপলোড করে দিছি, তাহলে ওখান থেকে আপনারা দেখবেন। তো এই মোটামুটি মূল মানে সূচনা বক্তব্য বলতে পারেন। তো এখন আমি এর আগে যেটা শিখাইছি আপনাদেরকে বা দেখাইছি রিয়েল এস্টেট সম্বন্ধে, রিয়েল এস্টেটের উপরে ক্লাস ডিটেলস দেখাইছি, যেগুলো আমি আপনাদের দেখাইলাম যে কোথায় গেলে আপনারা ভিডিওগুলো পাবেন। তো রিয়েল এস্টেটে আমি রিয়েল এস্টেট ডাটা এন্ট্রি গুলো শিখাইছি। আবার আপনাদেরকে এরপরে আজকে যেটা টপিকস সেটার উপর কথা বলি, এরপরে হয়তো পরের সপ্তাহে আমি ডাটা এন্ট্রি নিয়ে আবার গুগল ম্যাপে গুগল সার্চ এগুলো দিয়ে এগুলো শিখাবো আস্তে আস্তে। তো এটা মোটামুটি আপনারা মোটামুটি একটা ডাটা এন্ট্রির জগৎটা, রিয়েল এস্টেট ফ্রিল্যান্সিং এর যে জগৎটা পুরোটাই আপনারা জানতে পারবেন এটার মাধ্যমে। এবং আমি যতটুকু জানি, আমি একদম মহাবিদ্যান না, যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছে, যতটুকু জানি আমি সেটা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। আপনারা শুধু ধৈর্য ধরে থাকেন আর একটু ভিডিওগুলো দেখবেন। এই তো আজকের টপিকস আমি যেটা বলছি যে অনেকে প্রশ্ন করেন যে ফাইবার বা আপওয়ার্কে গেলে আমরা ক্লায়েন্ট পাই না, বা ফাইবার বা আপওয়ার্কে আমাদের সময় লাগে, আমরা কোথা থেকে ক্লায়েন্ট খুঁজবো। তো এটা একটা ভালো প্রশ্ন, খুব সুন্দর প্রশ্ন। তো আমি গত লাইভে বলেছিলাম যে আপনারা যারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করেন নাই, তারা লিঙ্কডইনে অ্যাকাউন্ট করবেন। আমি জানি না কয়জনে করছেন। লিঙ্কডইনে একটু অ্যাকাউন্ট করতে হবে। লিঙ্কডইনে অ্যাকাউন্ট না করলে আপনার ফ্রিল্যান্সিংটার একটা জগৎ হারাবেন আর কি। কারণ এই যে হচ্ছে লিঙ্কডইন, এই লিঙ্কডইনের মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় বড় কোম্পানির সিইও দের অ্যাকাউন্ট আছে। আপনারা বিভিন্ন একটু ইয়ে করে সার্চ টার্চ দিবেন, এখানে সার্চ টার্চ দিবেন, দেখলে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে অনেক ক্লায়েন্ট আসে। যে ক্লায়েন্টরা আপনার ধরেন প্রোফাইল করা থাকে তাদের, তারা এসে এখানে জবের পোস্টিং দেয়, বা আপনার ওই ফেসবুকের মতো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন, এখানে কানেক্ট হয়, এই যে ফলো আছে, কানেক্ট আছে, এগুলো দিবেন। দিলে আপনারা তার সাথে কানেক্ট হয়ে যাবেন। আপনি তাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবেন যে আমি তোমার রিয়েল এস্টেট সম্বন্ধে এতটুকু জানি, বা যে যে প্রফেশনে আছেন, যে আমি কন্টেন্ট রাইটারের রাইটিং জানি, আমি ইংলিশে ভালো, আমি ইংলিশে কথা বলতে পারি, ইংলিশে ভোকাল ভালো, তারপরে আমি ডাটা এন্ট্রি জানি, আমি আমেরিকার রিয়েল এস্টেটটা জানি, তুমি আমাকে আমেরিকার কাজ দাও। বা সিভিল ইঞ্জিনিয়ার যারা আছেন তারা কি, আমি কনস্ট্রাকশন ড্রয়িং জানি। যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আছেন বলবেন ইলেকট্রিক্যাল জানি। যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার বা কম্পিউটার রিলেটেড টেকনিক্যাল হ্যান্ড যাদের এক্সপার্টনেস আছে, তারা সেটার উপরে আপনারা আপনাদের টপিকস ধরে ধরে আপনারা আপনাদের ক্লায়েন্ট খুঁজে নেবেন, এবং ক্লায়েন্ট খুঁজে নিয়ে আপনারা ক্লায়েন্টকে মেসেজ করবেন। মেসেজ করলে যেটা হবে যে আপনারা এখান থেকে ডাইরেক্ট ক্লায়েন্টের সাথে সম্পর্ক হবে। এরপরে আপনার যদি মনে হয় যে ওই ক্লায়েন্টটা এখানে এখানে আসলে লিঙ্কডইনে খুব একটা ফেক ক্লায়েন্টরা আসে না। তো আপনাদের যদি কথাবার্তা মনে হয় যে না এই ক্লায়েন্টটা রিলেবল, তাহলে তার কাজ করতে পারেন এক। আর দুই হচ্ছে, যদি আপনাদের মনে হয় যে না আমার এটা ক্লায়েন্টটা একটু
কেমন যেন মনে হচ্ছে, তাহলে তাকে অফার করবেন যে তুমি ফাইবারে বা আপওয়ার্কে আমার এই অ্যাকাউন্ট করা আছে, তুমি এই যে অ্যাকাউন্টের লিঙ্ক, এইটা এই যে মেসেজ আছে, এই মেসেজে যে অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিবেন। অ্যাকাউন্টের লিঙ্কটা দিয়ে দিলে তারা আপনার অ্যাকাউন্টে যাবে, ফাইবার অ্যাকাউন্টে যেয়ে আপনাদেরকে হায়ার করবে। হায়ার করলে তখন আপনারা, আর ফাইবার আপওয়ার্কে আপনাদের কাজ করার একটা সুবিধা আছে, অনেকগুলো সুবিধা আছে। আমি এগুলা এর আগেও একটু আলোচনা করছি, আজকে একটু 1 মিনিট সময় নেই। সেটা হচ্ছে যে আপনারা যখন আপনারা রেমিটেন্সটা দেশের বাইরে থেকে আনবেন, তখন ফাইবার আপওয়ার্কের মাধ্যমে আনলে ব্যাংক আপনাদেরকে অনেকগুলো ফ্যাসিলিটিস দিবে। আমি এর উপরে একটা বড় ভিডিও করব যে ব্যাংক আপনাকে কি কি ফ্যাসিলিটিস দেয় বাংলাদেশের। কারণ ফ্রিল্যান্সিং জগৎটা আগে 2-3 বছর আগেও বাংলাদেশে ওইরকম ইয়ে ছিল না, এবং জানা শোনা ছিল না। মানুষ মনে করতো ঘরে বসে কি করে, আল্লাহ কোথা থেকে টাকা আনে, কেমনি কি করে। কিন্তু এখন এটা আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি আইসিটি মিনিস্ট্রি অনেক আগে আসছে। আমাদের আইসিটি মিনিস্ট্রি এগুলোর উপর অনেক কাজ করছে। যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, যেমন আমি প্রফেশনাল ফ্রিল্যান্সার, আমার আইডি কার্ড আছে, আপনাকে আইসিটি মিনিস্ট্রি থেকে একটা আইডি কার্ড দিবে। কিন্তু আইসিটি মিনিস্ট্রি থেকে আপনাকে আইডি কার্ড কখন দিবে? যখন আপনি তাদেরকে প্রমাণ দেখাইতে পারবেন যে আমি ফ্রিল্যান্সিং করি। তাহলে তার প্রমাণ কি? তার প্রমাণ হচ্ছে আপনার আপওয়ার্ক বা ফাইবারের প্রোফাইল। আপওয়ার্ক বা ফাইবারে যখন আপনি প্রোফাইল করে কাজ করবেন, আপওয়ার্ক বা ফাইবার আপনাকে একটা সার্টিফিকেট দিবে। তাহলে আপনার জিনিসটা অথেন্টিকেশন থাকে যে আমি কোথা থেকে টাকা আনতেছি, কি পারপাসে আনতেছি। আপনাকে কেউ ধরতেও পারবে না, কেউ কিছু বলতেও পারবে না, এবং আপনি বুক ফুলে হাঁটতে পারবেন। কিন্তু আপনি যদি এই যে ডাইরেক্ট ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন, তাহলে এখানে আপনার অনেক কিন্তু থেকে যায় যে তুমি কোথা থেকে টাকা আনছো, কি করতেছো না করতেছো। আর আপনি তখন ওই যে আমি যেটা বললাম যে আপনার ফ্রিল্যান্সিং আইডি কার্ডের বেলায় আপনাকে যে সার্টিফিকেট দিতে হবে যে আমি ফাইবারের সার্টিফিকেট এটা, আপওয়ার্কের সার্টিফিকেট এটা, এবং এই যে গত 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট এটা। তুমি আমার আইসিটি মিনিস্ট্রি লিংকে যাবেন, আমি এটার উপরে একটা পুরো ভিডিও করব, সময় পেলে ভিডিও করে আমি দিয়ে দিব। তাহলে ওই লিংকে যেয়ে আপনার প্রোফাইল করবেন। প্রোফাইল করে আইসিটি মন্ত্রণালয় থেকে ওটা মনে 1500 টাকা বছরের চার্জ নেয়। ওইটা আপনাদেরকে একটা ফ্রিল্যান্সিং আইডি কার্ড দিয়ে দিবে। ফ্রিল্যান্সিং আইডি কার্ডটা দিলে হবে কি, আপনারা তখন আপনাদের বুক ফুলে হাঁটার মতো একটা জিনিস হবে। আমি একটু আপনাদের জন্য দেখাই দিতে পারি যে ফ্রিল্যান্সিং আইডি কার্ডটা কিরকম। তো এই জিনিসগুলো আগে বলি নাই, আমার নতুন সবাই কিন্তু এগুলো এখন বলতেছি যে আপনারা উৎসাহ পাবেন, বা আপনারা এই জিনিসগুলো আপনাদের কেন করবেন। কারণ অনেক ফ্রিল্যান্সারকেই আমি পাই যারা অনেক টাকা বিভিন্নভাবে ইনকাম করে, কিন্তু তাদের পরিচয় নেই। তারা আপনার ইয়ে করতে পারে না, তাদের পরিচয়টা ঠিক মতো দিতে পারে না, বা এক্সপোজ করতে পারে না যে আমার এইটা। এই যে দেখেন, আমার ফ্রিল্যান্সিং আইডি কার্ড, এটা আমাকে বাংলাদেশ গভর্নমেন্ট আইসিটি ডিভিশন থেকে দিছে। এই যে ফ্রিল্যান্সার বাংলাদেশ, এই যে আমি কি এখানে আমাকে দিছে এই আইডি কার্ডটা। আমি এখন এটা যদি আমি যেখানে যাই আমি এটা দেখাইতে পারি, তাহলে আমার এখানে অথেন্টিকেশন থাকে। আর এটার উপরেও আপনাদেরকে গভর্নমেন্ট বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়া শুরু করে না, এখন করবে। অনেকগুলো ব্যাংক সুবিধা দেওয়া শুরু করছে। তো আপনাদের যেমন যেটা আনবেন সেটার উপর 4% ইনসেনটিভ দিবে। এটা প্রসেসিং এ আছে, এটা হয়তো খুব কুইক কয়েক মাসের মধ্যে হয়ে যাবে। যে ব্যাংক থেকে টাকা আনেন আপনাকে 4% ইনসেনটিভ দিবে। এরপরে আপনার 4% ইনসেনটিভ। এছাড়া আপনারা বিভিন্ন সুযোগ, যেমন ইন্টারন্যাশনাল হোটেল, আপনার যেমন কক্সবাজারের হোটেল, 5 স্টার হোটেল, এগুলোর মধ্যে ডিসকাউন্ট অনেক কিছু আছে, যেগুলো আপনারা এই আইডি কার্ড হইলে আপনারা তখন পাবেন। তো মধ্য কথায় মোটামুটি আপনারা যদি আপওয়ার্ক ফাইবারের মাধ্যমে আনেন টাকা বা কাজ করেন, সেখানে 20% ওরা কেটে নেয়, সেটা একটা সমস্যা। কিন্তু করলেও আপনার টাকাটা আপনার সঠিকভাবে থাকলো, এবং আপনি আপনার যে ইনকামটা, সেই ইনকামটা আপনি সঠিক উপায়ে সঠিকভাবে দেখাইতে পারলেন আর কি। তো এখন আমি এখন আমি আসছি, দেখেন এটা আমার লিঙ্কডইন প্রোফাইল। এখন আমি কেন দেখাচ্ছি যে আপওয়ার্ক বা ফাইবারের বাইরে যে এটা করা যাবে। দেখেন, গত 1 সপ্তাহের একটা ঘটনা বলি। গত 10 দিন আগে আমার এক ক্লায়েন্ট ক্যালিফোর্নিয়ায় থাকে। সে অবশ্য মুসলমান, আপনার এই যে হামাদ ইব্রাহিমের নাম। তো সে কম্পিউটার ইঞ্জিনিয়ার। সে ক্যালিফোর্নিয়ার একটা ওরাকল, আপনি জানেন যে ওরাকল খুব বড় একটা প্রতিষ্ঠান, সেই ওরাকলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে, প্রিন্সিপাল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। এখন ক্যালিফোর্নিয়া তার একটা বাড়ি আছে, সেই বাড়িতে সে ছোট্ট একটা বাড়ি ডিজাইন করবে। তো দেখেন, সে ফাইবার আপওয়ার্কে না যেয়ে সে আমাকে এখান থেকে মেসেজ দিছে। মেসেজ দেওয়ার পর, কারণ আমার এখানে প্রোফাইল করা আছে,
মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমি তার সাথে কথা বলছি, কথা বলার পর বলছি যে তোমার রেট টেট এগুলো আলাপ আলোচনা করছে। আমি একটা বিল্ডিং করলে মোটামুটি ছোট বিল্ডিং হলেও আমি এক সপ্তাহে একটা ভালো মানে আমার রেট গুলো একটু হাই থাকে, কারণ ওখানে আমেরিকান যে কোড টোড বিল্ডিং এর এগুলো বাংলাদেশে প্র্যাকটিস কম ইঞ্জিনিয়ারদের মধ্যে। তো আমি 2-2.5 বছর এগুলো পড়াশোনা করে কোড গুলো আমি শিখছি। তো তো তাতে আমার রেট টেট ভালো থাকে আর কি। তো অন্যদের থেকে প্রায় আমার রেট গুলো ডাবল হয়। তো আমি একটা মানে $1000 নিচে আমি কোনো বিল্ডিং করি না আর কি এখন। এগুলো আমি বলতেছি জাস্ট আপনাদেরকে একটু উৎসাহ দেওয়ার জন্য। কিন্তু এটা কিন্তু আমি যখন শুরু করছি তখন কিন্তু $1000 করতে পারিনি, তখন $500 $400। কিন্তু এখন একটা বিল্ডিং $1000 নিচে খুব একটা আমি হাত দিতে চাই না আর কি। তো দেখেন ইনি আমাকে এসে মেসেজ দিছে, মেসেজ দেওয়ার পর আমি বলছি যে আমার ফাইবার আপওয়ার্কের প্রোফাইল আছে, এই লিংক নাও। আপওয়ার্কে যে সে আমাকে হায়ার করছে, হায়ার করে আমাকে কাজ, আমি ক্যালিফোর্নিয়া তার বিল্ডিং এর ডিজাইনটা দিয়ে দিছি। এখন সে আমার ফ্রেন্ডের মতো। তো আমেরিকায় এরকম অনেক কোম্পানির মালিক আছে, মানে প্রায় 15-20 জন বা 25 জনের উপরে কোম্পানির মালিক আছে যারা আমার বন্ধু, যারা এই লিঙ্কডইনে আমার সাথে তাদের সম্পর্ক আছে, যোগাযোগ আছে। তাহলে আপনারা যদি লিঙ্কডইনে প্রোফাইল করেন, তাহলে প্রোফাইল করে এটা একদিনে হয়নি, আমি এটা 8 বছর ধরে করতেছি, আপনারা তো একদিনে হবে না। কিন্তু আজকে শুরু করলে আমি এই যে বারবার বলি যে আপনি যদি 4 দিন পরে শুরু করেন তাহলে এই 4 দিন সময় আপনি নষ্ট করলেন আপনার জীবন থেকে। তাহলে এই 4 দিন আগে আপনারা প্রোফাইল করে এখান থেকে যারা যারা বড় বড় কোম্পানির মালিক আছে তাদের সাথে কানেক্ট হবেন। কানেক্ট হওয়ার পর এখান থেকে মেসেজ দিতে পারবেন। এক, দুই হচ্ছে আপনারা যদি জবে যান, এই যে জব, কিন্তু তার আগে যেটা করতে হবে, তার আগে কিন্তু আপনাদেরকে প্রোফাইল করতে হবে। প্রোফাইল যদি আপনারা না করেন তাহলে কিন্তু আসলে আপনার প্রোফাইলে আপনি যদি কাউকে ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠান আপনাকে কিন্তু কেউ নিবে না। দেখেন আমার এখানে প্রোফাইল করা আছে, প্রোফাইল করা থাকলে এর মধ্যে থেকে কেউ এসে আপনাকে মেসেজ দিবে বা দেখবে আগে যে আপনি কোথায় কোথায় কাজ করছেন, কি কি করছেন। এই জিনিসগুলো যদি থাকে, যেমন এই যে জিপ ওয়ার্ক, আমি প্রজেক্ট ম্যানেজার ছিলাম জিপ ওয়ার্ক, এটা হচ্ছে আমেরিকান কলোরাডো একটা জায়গা আছে, কলোরাডোর একটা কনস্ট্রাকশন কোম্পানি, যে প্রজেক্ট ম্যানেজার ছিলাম গত বছর, এখনো আছি। তারপরে আপনার এখানে প্রোফাইলে গেলে দেখবেন যে এই যে জিপওয়ার্কের প্রজেক্ট ম্যানেজার, তারপরে আমি ইমেজ স্কুল নামের একটা কনস্ট্রাকশন কোম্পানি ছিল, সেখানকার প্রজেক্ট ম্যানেজার ছিলাম। মার্কেট শেয়ার আমেরিকার 3-4টা কোম্পানির মধ্যে একটা বড় কোম্পানি কনস্ট্রাকশনে, সেখানে আমি এস্টিমেটর হিসেবে ছিলাম। এই ফ্লোরিডার একটা কোম্পানি, এটা ফ্লোরিডার শ্রীনি কনস্ট্রাকশন, এটার আমি ডাইরেক্টর ছিলাম, অপারেশন ডাইরেক্টর, কনস্ট্রাকশন অপারেশন ডাইরেক্টর। তো এগুলো কোম্পানি, প্রতিটা কোম্পানি আমি মোটামুটি ওদেরকে সাজাই দিছি, 1 বছর 2 বছর কাজ করছি ওদের সাথে, করার পর আমি আবার অন্য কোম্পানিতে সুইচ করছি। এটা কিন্তু এই ফ্রিল্যান্সিং এখান থেকেই। এর মধ্যে আমাকে আমেরিকা যাওয়ার জন্য 2বার অফার আসছে, তো ওটা আমি যাইনি, আমার পারিবারিক বিভিন্ন কারণ আছে এইসব কারণে। তো এইসব কারণে আপনারা দেখেন এই প্রোফাইল গুলো আপনারা করবেন। প্রোফাইল গুলো করলে আপনাদের যেটা হবে যে আপনারা আপনাদের এই প্রোফাইলে ঢুকে তখন ওই যে আমি যে কোম্পানির নামগুলো দিছি, শ্রীনি কনস্ট্রাকশন, তারপরে জিপ ওয়ার্ক, এগুলো তো এমনি নিজের মন গড়া বসানো যায় না, কারণ এইসব কোম্পানির ওয়েবসাইট আছে, সার্চ দিলে ওয়েবসাইট পাওয়া যায়। তখন আপনি যখন এই ধরনের কোম্পানিতে কাজ করবেন, ধরেন ফাইবারে একটা ক্লায়েন্টের সাথে কাজ করলেন, করার পরে ওই ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন তোমার কোম্পানির নাম কি, বা সে আপনাকে শেয়ারও করবে, তখন আপনি আপনার প্রোফাইলে জয়েন করে দিলেন যে আপনি আমি ওই কোম্পানিতে ক্যালিফোর্নিয়ার বা ফ্লোরিডার ওই কোম্পানিতে আমি এত বছর বা এই এই কাজগুলো করছি। তখন এইরকম আপনাদের যখন ভারী হবে পাতাগুলো, আজকে থেকে 5 বছর পরে এরকম আপনার ক্লায়েন্ট যে কোনো আসে আপনাকে মেসেজ দিতে পারে যে তুমি আমার এই কাজটা করবা কিনা। তাহলে দেখেন এটা কিন্তু আপওয়ার্ক ফাইবারের বাইরে। এরপরে এখানে আসেন, এরপরে দেখেন জবে। আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু আপনারা দেখবেন, বলবেন আর কি। হ্যাঁ, তো আমি বলেই যাচ্ছি। তো এরপরে এরপরে দেখেন জবে। জবে যদি যান আপনারা, দেখেন এখানে ডাটা ডাটা এন্ট্রি জব 342টা নতুন জব আছে ইউনাইটেড স্টেটস, শুধুমাত্র ইউনাইটেড স্টেটস এর এখানে 342টা, এখানে 7424টা নতুন জব আছে ডাটা এন্ট্রি। আর ডাটা এন্ট্রি রিমোট, এই যে দেখেন রিমোট, আপনারা এখানেও সার্চ দিতে পারেন, এই জায়গায় সার্চ দিলে এই যে দেখেন ডাটা এন্ট্রি রিমোট 769টা নতুন জব আছে। তাহলে আমি এর ভিতরে ঢুকি, এই যে দেখেন রিমোট এন্ট্রি লেভেল
এখানে তারা ডাটা এন্ট্রি নিবে। এই যে আপনি এখানে অ্যাপ্লাই যদি করেন তাহলে হয়তো ওয়েবসাইটে ওদের ঢুকে ওয়েবসাইটে নিয়ে যাবে আপনাকে, তাদের ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে। ওই কোম্পানির ওয়েবসাইটে যে কখনো জব সাইটেও চলে যায়, ওয়েবসাইটে দিয়ে গেলে আপনারা এই যে কোম্পানির ওয়েবসাইট ইয়ে ইয়ে হচ্ছে আর কি, লোডিং হচ্ছে। তো ওটা লোডিং হোক। এরকম দেখেন জবের অভাব নেই প্রতিদিন। এই যে দেখেন এখানে দেখেন আবার একটা যে ইন্টারন্যাশনাল সেলস ডিরেক্টর। তো এই যে দেখেন এখানে ইজি 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 অ্যাপ্লাই যে অপশনটা আছে, এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই যে ইজি অ্যাপ্লাইটা মানে হচ্ছে যে আপনারা যদি প্রোফাইল করা থাকে, এটার জন্য আপনাদের কম্পিউটার আসার দরকার নাই। রাত্রেবেলা মোবাইলে বসে বসে শুয়ে শুয়ে, ধরেন শুয়ে আছেন, আপনি শুয়ে আছেন, আপনার এই জবটা পছন্দ হইলো, আপনি এখান থেকে ইজি অ্যাপ্লাই ক্লিক করলেন। মোবাইল থেকে আরো অপশন, অ্যান্ড্রয়েডের ভার্সনগুলো আরো ভালো। তাহলে এই যে আপনার এটা থাকবে যে নেক্সট করবেন, নেক্সট করে 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 আপনার এখানে আপনার ওই যে আপনি যে আমি যে বললাম প্রোফাইল করবেন, আপনাদের পোর্টফোলিও দিবেন, সিভি দিবেন অ্যাটাচ করে, দিয়ে আপনারা এই যে এইভাবে রিভিউ দিবেন। রিভিউ দেওয়ার পর এগুলো অ্যান্ড্রয়েডে একের পর এক অপশন চলে আসে, এই সাবমিট অ্যাপ্লিকেশন। তাহলে এই যে আপনি অ্যাপ্লাইড জাস্ট নাও, অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এটা যখন আপনাদের করা থাকবে, এটা আপনাদের খুব বেশি হলে ইজি অ্যাপ্লাই যেগুলো, এগুলো একটা জবে অ্যাপ্লাই করতে 30 সেকেন্ডও লাগে না। কিন্তু আপনারা প্রতিদিন দেখবেন যে এখানে 8টা 10টা 20টা 15টা করে নতুন নতুন জব আসে আমেরিকান। এখন আপনাকে যদি পছন্দ হয় তাদের, যেমন দেখেন এই যে জিআইএস ডাটা এন্ট্রি ক্লার্ক, এটা ডাটা এন্ট্রি জব, কিন্তু এই জবটাই আমেরিকানরাও করতে পারবে। জিআইএস যেটা হচ্ছে সরি ইঞ্জিনিয়াররাও করতে পারবে। এটা হচ্ছে জিআইএস গ্লোবাল ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ জিআইএস দিয়ে আপনার আমাদের যে সারা পৃথিবীর যে সার্ভে বা আমাদের দেশে এই যে তখন রেল লাইন বা ট্রেন স্টেশন বা যেটা করুক, এটা দিয়ে জিআইএস থেকে ডাটা নিতে হয়। তো ওটা বড় অন্য ধরনের কথা। তো এই যে জিআইএস ডাটা এন্ট্রি ক্লার্ক, এটাতে এটাতে আপনাদের ইঞ্জিনিয়াররাও করতে পারবে, নন ইঞ্জিনিয়াররাও করতে পারবে। এগুলোর ভ্যালু কিন্তু অনেক। এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি। অর্থাৎ আমি কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে আমি ওই দেখে দেখে ওয়ার্ড এক্সেল শিখায় আপনাদের কোর্স করাচ্ছি না, যে আপনাদের বলবো যে তুমি টাইপ ওই অমুকের টাইপ দেখে দেখে টাইপ করো। এইটাতে আপনার কেরিয়ার না, এটা আপনি বেশি দূর যাইতে পারবেন না। একসময় আপনারই বিরক্ত লাগবে। দেখবেন যে আপনি 8 ঘন্টা টাইপ করে $20 আপনার ইনকাম হচ্ছে না। আপনার প্রথম দিকে খুব ভালো লাগবে দু একটা করতে, যে $20 ইনকাম করলাম। কিন্তু আপনি যখন কেরিয়ার হিসেবে নেবেন, মাসে আপনার মিনিমাম $500 বা $1000 একটা রিকোয়ারমেন্ট আসবে সংসারে, তখন আপনার ওই ওই টাইপিংটা আর ভালো লাগবে না। কিন্তু অ্যাডভান্স লেভেলের ডাটা এন্ট্রি যেগুলো যেগুলো আমি রিয়েল এস্টেট শিখাচ্ছি, এই যে জিআইএস ডাটা ডাটা এন্ট্রি, এই হয়তো জিআইএস ডাটা এন্ট্রি নিয়ে আমি পরে আরেকটা টপিকসে কথা বলবো। তো জিআইএস ডাটা এন্ট্রি যেহেতু আসলে মনে পড়লো, আপনারা আমাকে সাজেস্ট করেন। আপনারা নিজে ঘেটে ঘেটে আপনারা যখন বুঝবেন না, আমাকে একটা মেসেজ দিবেন যে ভাইয়া এইটা সম্বন্ধে একটু আপনারা ক্লাসে আলোচনা করেন। তাহলে আমি কিন্তু দেখেন যে সব অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো শিখাচ্ছি, যাতে আপনারা কেরিয়ার হিসেবে ক্লিক করতে পারেন। তো আমি এই যে জিআইএস ডাটা এন্ট্রি আমি এখানে এন্ট্রি করে রাখি, তাহলে আপনার আচ্ছা, তাহলে এই দেখেন আপনারা আপওয়ার্কের বাইরে যে প্রোফাইল করে আপনারা এই যে ইজি অ্যাপ্লাই 30 সেকেন্ডের কাজ। আবার অনেকগুলো ইজি অ্যাপ্লাই হয় না, অনেকগুলো আপনার এই যে এই যে জব ডট অনেকগুলো আপনাকে নিয়ে যাবে তাদের ওয়েবসাইটে। এই যে অ্যাপ্লাই অ্যাপ্লাই দিলে আপনাকে ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে যাবে। এই যে দেখেন ওই কোম্পানির ওয়েবসাইটে নিয়ে গেছে। এটা আমেরিকান কোম্পানি। এখানে অ্যাপ্লাই দিলে আপনার ডাটা, আপনাদের সিভি বা আপনার কি কি কাজ চান এগুলো চাবে, চাইলে আপনার ওই কোম্পানিতে প্রোফাইল করবেন। আর ইজি অ্যাপ্লাই যেটা, সেটাতে আপনার কিছু করতে হয় না, ডাইরেক্ট আপনার ইয়ে করতে হয়। যে রিডিং, এটা রিডিং রিডিং আমেরিকার একটা জায়গা। এই জায়গাটাতে আপনাদের এই যে এই জবটা দেখেন অ্যাডমিনিস্ট্রেশন কোঅর্ডিনেটর। ওই যে আমরা এর আগে বলছি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বা অ্যাডমিনিস্ট্রেশন কোঅর্ডিনেটর, মানে আপনারা শুধু ডাটা এন্ট্রি না, সবকিছু শিখলে তখন আপনি এই যে দেখেন এই দেখেন আমি রিয়েল এস্টেট ট্যাক্স ম্যানেজমেন্ট, দেখছেন আমি রিয়েল এস্টেট শিখাইছি কেন আপনাদেরকে। দেখেন এই যে দেখেন রিয়েল এস্টেট, আমি কিন্তু রিয়েল এস্টেট দিয়ে সার্চ দেইনি, কিন্তু আমেরিকার চাহিদাগুলো দেখেন। তাহলে আপনারা যেগুলো যেগুলো এগুলো করতে পারবেন। আপনি আমেরিকার যদি রিয়েল এস্টেট ট্যাক্সটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলের কথাবার্তা, ওগুলো এইটার জন্য আবার আপনারা যারা অ্যাকাউন্টিং ফ্রিল্যান্সার আছেন, অ্যাকাউন্টেন্ট রিলেটেড, ম্যানেজমেন্ট রিলেটেড, ওই যে এর আগে বলছি ব্যাংকে যারা জব করেন, তারা ট্যাক্স টক্স ভালো ভালো বোঝেন, তাদের জন্য এগুলো ভালো। এগুলো আমি কথা বলবো। কিন্তু
একটু চেষ্টা করলে সবাই পারবেন, কারণ এগুলো কঠিন কিছু না, এগুলো জাস্ট শেখা দরকার। আমি তো ইঞ্জিনিয়ার, আমি তো ওই যে রড রড আর সিমেন্ট বালির কাজ আমার, কিন্তু আমি এগুলো দেখেন সবগুলোই আমি শিখছি। ট্যাক্সের কাজও জানি, আমি অ্যাকাউন্টিংও জানি, আমি সব জানি। কারণ আমি এগুলো দেখছি যে একটা কোম্পানি চালাইতে গেলে, ধরেন একটা আমেরিকান কোম্পানির যখন আমি কনস্ট্রাকশন ম্যানেজার হব, তখন আমার আন্ডারে যে অ্যাকাউন্টেন্ট আছে সে কিভাবে এন্ট্রি দিচ্ছে, কি করতেছে, সেই জিনিসগুলো তো আমাকে দেখতে হবে। এখন আমি যদি এটা না জানি, তাহলে তো তাকে আমি অপারেট করতে পারবো না। তো এই মোটামুটি অবস্থা। তো আপনারা আস্তে আস্তে সব জানবেন, যাতে আপনারা ওই জায়গাটা হিট করতে পারেন আর কি। তো এটা গেল লিঙ্কডইন। এরপরে আরেকটা সাইট দেখাই আমি। আজকে শুধু এই সাইটগুলো নিয়ে আলোচনা করব, এটা তাহলে আপনারা ধারণা পাবেন। আর আপনাদের কি এগুলো ভালো লাগতেছে কিনা একটু জানায়েন, তাহলে আমি বুঝবো যে না আমি টপিক্সের মধ্যে ঠিকঠাক মতো আছি আর কি। কারণ এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আচ্ছা, আরেকটা দেখেন, এইটা হচ্ছে ইনডেট। এই যে indeed.com, আমি আমার এই ইয়াতে আমি দিয়ে দিলাম, এই কি বলে, মেসেঞ্জারে আপনাদের ওই যে ফেসবুক লাইভে মেসেঞ্জারে দিয়ে দিছি, সরি কমেন্ট বক্সে দিয়ে দিছি। এটা হচ্ছে ইনডেট। ইনডেট হচ্ছে আমেরিকার, ইনডেট হচ্ছে আমেরিকার। আর আপনারা একটা প্রশ্ন হয়তো আপনাদের জাগতে পারে যে ভাইয়া খালি শুধু আমেরিকা আমেরিকা দেখায় কেন? আসলে রিমোট কাজ, এর আগে আমি ব্যাখ্যা করছি যে রিমোট কাজ মানে ফ্রিল্যান্সিং বলেন, রিমোট বলেন, এগুলো একই টাইপের জিনিস। ফ্রিল্যান্সিং, রিমোট বা ওয়ার্ক ফ্রম হোম, অনলাইন জব, এগুলো সব একই টাইপের জব। এইটার জন্য আমেরিকা হচ্ছে বেস্ট। কারণ অন্য কোম্পানিরা বাংলাদেশ বা ইন্ডিয়া বা পাকিস্তান বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া এখনো ওই পর্যায়ে আসে নাই। কারণ তারা তাদের ওয়ার্কার, অর্থাৎ আমি ভালোভাবেই বলি যে জব এমপ্লয়, ধরেন আমাদের দেশে তো অনেক বেকার, বা আমাদের দেশে তো জবের জন্য অনেকের হাহাকার। সুতরাং আমাদের তো রিমোটের দরকার নেই, আমরা চাইলে যে কোনো একজনকে হায়ার করতে পারি। যার ফলে দেখেন আমাদের এখান থেকে গার্মেন্টস প্রোডাক্টটা সবসময় আমেরিকান বা ইউরোপে নেয়। কারণ তাদের ওখানে একটা গার্মেন্টস এমপ্লয়কে বেতন দিতে গেলে যে ফ্যাসিলিটিস দিতে হবে, তার 50 ভাগের 1 ভাগ ফ্যাসিলিটিসও আমাদের দেশের শ্রমিকদেরকে দেওয়া লাগে না, বা যে বেতনটা পায় তার 50 ভাগের 1 ভাগ। আমেরিকার লেবার রুলসে $10-12 নিচে বেতনই দেওয়া যাবে না। তাহলে আপনি যদি $12 হয়, তাহলে $12 হলে সপ্তাহে হচ্ছে অলমোস্ট $500। $500 মানে $2000 একজন গার্মেন্টস শ্রমিকের বেতন। এটা বা পেট্রোল পাম্পে যারা চাকরি করে, বা দোকানে চাকরি করে, বা যারা ওই যে সুপার শপ ওয়ালমার্টের চাকরি করে, মানে ওয়ালমার্ট হচ্ছে বাংলাদেশের যেমন মিনা বাজার, আগোরা। আমি ওয়ালমার্টের অনেকগুলো ডিজাইন করছি। তো ওয়ালমার্টের, তো ওখানে যারা বাংলাদেশি বা বাইরের যারা যে ওখানে যারা জব করে, তাদের $10 থেকে $12 তাদের পার আওয়ার স্যালারি। তাহলে আপনি দেখেন, তাহলে তাদের ওখানে রেটটা বেশি। ইভেন আপনারা জেনে অবাক হবেন যে আমি আমার নিজের হাত থেকে আমেরিকায় প্লাম্বিং বোঝেন আপনার, স্যানিটারি মিস্ত্রি, যারা ওই যে বাসার কল লাগায়, ইলেকট্রিশিয়ান, এদেরকে পার আওয়ার আমি $80 থেকে $100 পে করছি। আর রেগুলার হচ্ছে আপনার $40 থেকে $50। কিন্তু ইঞ্জিনিয়ারের বেতন কিন্তু আমেরিকায় $20, $25 বা $30 বা $40। আর আমাদের বাংলাদেশে তো হাই রেটে যারা করে, যেমন আমি হয়তো $25 বা $20, $25 বা $30 অ্যারাউন্ড করি। আমেরিকা হচ্ছে $40 পার আওয়ার। তাহলে পার আওয়ার 1 ঘন্টা যদি আপনি কাজ করেন, তাহলে আমেরিকায় আপনাদের ইঞ্জিনিয়ারদের হচ্ছে $25 থেকে $30 বা $40। খুব এক্সপিরিয়েন্স যদি হয়ে যায় তাহলে সেটা 50, সেক্ষেত্রে $50। কিন্তু একজন দেখেন ইলেকট্রিশিয়ান বা প্লাম্বিং মিস্ত্রি যে টেকনিশিয়ান, তাকে বেতন দেওয়া লাগতেছে আপনার $80 বা $100, বা কোনো ক্ষেত্রে বেশি আরো বেশি। আর রেগুলার যদি হয়, যে প্রতি মাস ভরে আপনি তাকে হায়ার করছেন বা সপ্তাহ ভরে হায়ার করছেন, তাহলে $40। আর 1 ঘন্টা এসে কাজ করে দিয়ে যাবে, $100 তাকে দিতে হবে। তো আমেরিকার লেবার রেটটা অনেক হাই। তো যার ফলে তারা যেটা করে যে তারা আমেরিকার লোকজনই আপনাদেরকে বেশি হায়ার করবে, কারণ তাদের লেবার রেটটা অনেক হাই। তাদের ওখানে পাওয়া যায় না। এখন ছোট ছোট, ধরেন একজন আমেরিকার একজন লোক, সে একটা ছোট ব্যবসা করতেছে, তার একটু ডাটা এন্ট্রি করা লাগবে, তার অফিসের অ্যাকাউন্টিংটা ঠিক করে দিতে হবে। এখন তার একটা $3000 বা $4000 দিয়ে একটা কর্মচারী বা এমপ্লয়ি নেওয়া তার জন্য অনেক টাফ। কিন্তু সে যখন ফাইবার বা আপওয়ার্কে আসতেছে, 600, 700, 500, 1000 যাকে যেমন দিয়ে পারে, সে
মোটামুটি তার কাজ করতে, তাহলে তার 4/1 টাকা লাগতেছে এইখানে। তাহলে এই কারণে আপনারা দেখবেন যে রিমোট কাজ, ফ্রিল্যান্সিং কাজ সব আমেরিকান বেসড। তো এরপরে আর আর সভ্যতার দিক থেকে, যে ধরেন ভদ্রতার দিক থেকে আমেরিকান ক্লায়েন্টরা আপনার সাথে কাজ বুঝাই দিতে, কোঅর্ডিনেট করতে আপনাদের সুবিধা হবে। কারণ আমার এক্সপিরিয়েন্স থেকে আমি দেখছি অস্ট্রেলিয়ান বা ইউকে ক্লায়েন্টরা, কাউকে খারাপ বলা যাবে না, কিন্তু এক একজনের মেন্টালিটি এক এক রকম। কিন্তু আমেরিকানরা আপনার কোঅপারেটিভ, আপনি একটা জিনিস বুঝতেছেন না, আপনি তাকে 5 বার প্রশ্ন করলে সে রাগ হবে না। কিন্তু অস্ট্রেলিয়ার ক্লায়েন্ট বুঝবে, আমি তো তোমাকে বুঝিয়ে দিচ্ছি, তুমি পারলা না। তারপরে আপনার রেটিংটা তারা 4 স্টার রেটিং দিবে। নতুন অবস্থায় আপনার আমেরিকার একটু ক্লায়েন্ট হলে মোটামুটি আপনি কাজ করতে পারলে আপনাকে 5 স্টার রেটিং দিবে। তো আর আমেরিকান ক্লায়েন্টরা টাকা নিয়ে আপনার টাকাটা তো আপওয়ার্ক বা ফাইবারে কাজ করেন, যদিও টাকাটা জমা থাকে, কিন্তু সে যদি স্যাটিসফাই না হয় তখন এইটাকে নিয়ে আপনার আপওয়ার্ক বা ফাইবার, আপনি আর ক্লায়েন্ট তিনজন মিলে একটা সালিশের মধ্যে যেতে হয়। তো সেটা যে একটা লম্বা প্রসেস, দেখা গেছে আপনার টাকাটা 1 মাস আটকায় রাখছে। কিন্তু আমেরিকান ক্লায়েন্টরা ইন জেনারেলি এই জিনিসগুলো করে না। আপনি মোটামুটি 80%ও যদি আপনি তাদেরকে খুশি করতে পারেন, আপনাকে টাকাটা সে ছাড় দিয়ে দেয়। তো এই জিনিসগুলোর কারণে আমেরিকা হচ্ছে এখন পর্যন্ত অনলাইন জবের জন্য সবচেয়ে ভালো বাজার। এরপরে যদি এরপরে কানাডা, এরপরে আপনার হচ্ছে অস্ট্রেলিয়া, এরপরে ইউকে। তো আপনারা নতুন অবস্থায় সবাই চেষ্টা করবেন আমেরিকার ক্লায়েন্ট গুলোকে ইয়ে করতে। তো যাই হোক, আমি এরপরে আসি। এরপরে দেখেন আপনি কি জব করবেন। রিমোট, এটা হচ্ছে ইনডেট, আমি যে লিঙ্কটা দিয়ে দিছি। ইনডেট হচ্ছে আমেরিকার বিডি জবস, অর্থাৎ বাংলাদেশে আপনারা বিডি জবসে যেমন চাকরি অ্যাপ্লাই করেন, আমেরিকায় হচ্ছে ইনডেট। ইনডেটে আপনি কি করবেন, এখানে পার্ট টাইম ওয়ার্ক ফ্রম হোম দিয়ে রিমোট দিয়ে সার্চ দিলেন। আচ্ছা, সার্চ দিলে এই যে এই অবস্থায় আসলো। এখন এই অবস্থায় আসার পর আপনি এখান থেকে দেখেন, আমি ডাটা এন্ট্রি বা যে কোনো এন্ট্রি লেভেলে দিলেই দেখেন রিয়েল এস্টেট আসে সব সময়। তো রিয়েল এস্টেটের ডিমান্ডটা দেখেন কোথায়, আর এই কারণেই আমি রিয়েল এস্টেটটা টপিকসটা আপনাদেরকে শিখাইছি প্রথমেই, যে ওইটা থেকে আপনারা যেন কিছু করতে পারেন। তাহলে এখানে দেখেন, এখানেও আপনারা ওইরকম প্রোফাইল করতে হবে। এখানে প্রোফাইল করার পরে আপনারা এখান থেকে আপনারা যদি এটা আপনারা সার্চ দেওয়া শিখে যাবেন, যেহেতু এখন ফেসবুক, ইউটিউব এগুলো ইউজ করেন। তাহলে এই যে ডাটা এন্ট্রি রিমোট, এভাবে যদি সার্চ দেন, এখানে রিমোট, ডেট পোস্টেড যদি দেন, তাহলে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 7 দিনের পিছনে 7 দিন আগে জব পোস্টিং হয়েছে, বা ম্যাক্সিমাম 14 দিন আগে জব পোস্টিং হয়েছে, সেই জবগুলো যে আর অ্যাপ্লাই করে সময় নষ্ট করবেন না। সবসময় চেষ্টা করবেন 3 দিন 4 দিনের মধ্যে, বা রিসেন্ট যে জবগুলো পোস্ট হয়েছে সেগুলোতে অ্যাপ্লাই করতে। তাহলে আপনার ইয়েটা ভালো আসে। ওই আমেরিকান ক্লায়েন্ট 14 দিন আগে জব পোস্ট করছে, আর সে অলরেডি সে লোক নিয়ে নিছে, বা অলরেডি বা কিছু একটা করে ফেলছে, বা যদি তার এখানে এলিজিবল ক্যান্ডিডেট না পায়, তাহলে সে আর এর ভিতরে আসবেই না। তাহলে আপনারা একটু রানিং ডেটের উপরে থাকবে। তো আমি 7 দিন যদি দেই, 7 দিন দিলাম, দেওয়ার পরে আপনারা এখানে ডাটা এন্ট্রি রিমোট দিচ্ছেন, এখানে দিয়ে এভাবে আপনারা একটু ঘুরে টুরে এটা কি করবেন, দেখেন এই যে স্ট্রং ডাটা এন্ট্রি স্কিল, ইনপুট হাই ভলিউম অফ ইনফরমেশন, স্টোরেজ ডাটা, এই যে অ্যাপ্লাই। তাহলে এখানে যে আপনারা এই যে অ্যাপ্লাই নাও করবেন। কিন্তু এখানে অ্যাপ্লাই নাও করার আগে ওই যে বললাম, আপনাকে আবার সেই প্রোফাইল করতে হবে, এগুলোকে টাইম দিতে হবে। ফ্রিল্যান্সিং এর আপনি যদি মনে করেন, আমি বারবার একটা কথাই বলি সবাইকে, যে ফ্রিল্যান্সিং এটা হচ্ছে আপনার পার্ট বাই পার্ট আপনাকে আগাইতে হবে, প্রোফাইল করতে হবে। এটার পিছনে 3-4 মাস আপনার শুধু প্রোফাইলের পিছনেই খাটতে হবে। এরপরে আপনি প্রতিনিয়ত নিজেকে উন্নত করবেন, নিজে শিখবেন, শিখতে 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 একটা পর্যায়ে যেয়ে আপনি হিট করবেন। তো এটা কখনো এটা শুনে লাভ দিবেন না যে অমুকে অমুক করতেছে, আমি এটা করবেন আপনারা, অবশ্যই হবে, কিন্তু চেষ্টাটা করতে হবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এই যে প্রোফাইলে গেলে প্রোফাইলে আপনারা এই যে প্রোফাইল করবেন। এই যে দেখেন আমার প্রোফাইল করা আছে এখান থেকে আমি এখন ব্যস্ততার কারণে হয় না, আমি যখন বাংলাদেশে কোম্পানি করি নাই তখন এখান থেকে আমাকে অনেকে আপনার শিকাগো, আপনারা নাম শুনবেন বাংলাদেশে সবচেয়ে এটা পৃথিবীর মধ্যে ইতিহাস। এখন তো আপনার দুবাই ওই যে ব্রুজ খলিফা হয়েছে, এর আগে শিকাগোতে একটা বিল্ডিং ছিল, সিএস টাওয়ার,
আপনারা যারা লেখাপড়া করছেন 9-10 এর বইয়ে মনে হয় গল্প ইংলিশে গল্পটা ছিল, সিএস টাওয়ার, এটা বাংলাদেশের ইঞ্জিনিয়ার মিস্টার ফজলুর রহমান খান, খুব নামকরা ইঞ্জিনিয়ার পৃথিবীর মধ্যে। তখন এই ব্রুজ খলিফার আগে ওইটা ছিল সবচেয়ে বড় বিল্ডিং, 82 তলা। তো সেই শিকাগো যে আমেরিকার যে শহর, সেখানে আমাকে এইখান থেকে আমার এখানে জবের অফার আসছিল, আমার সাথে কথা বলছিল যে তুমি জব করবা কিনা, মানে আমার ইন্টারভিউ নিয়ে আমাকে ইয়ে করছিল। তো তো এই যে দেখেন, আপনারা যদি কেউ সিভিল ইঞ্জিনিয়ার বা আপনাদের যদি প্রফেশন থাকে ভালো, বা আপনারা যদি আপনাদের যদি কেরিয়ার ভালো থাকে, গ্রাজুয়েশন করা থাকে, বা আপনারা মাস্টার ডিগ্রি করছেন, তারপরে আপনাদের যদি আইএলটিএস দেওয়া থাকে, বা আপনারা আমেরিকান ক্লায়েন্টের সাথে কাজ করতেছেন, তাহলে আপনারা এখান থেকে কিন্তু ডাইরেক্ট জবেও অ্যাপ্লাই করতে পারেন। এবং এখান থেকে আপনাদের যদি আইএলটিএস দেওয়া থাকে, ধরেন যদি এক্সপিরিয়েন্স হয়, আর যদি আইএলস দেওয়া থাকে, আইএলস এ যদি আপনাদের স্কোর 6 বা 6 এর উপরে থাকে, তাহলে আপনারা কিন্তু এখান থেকে আমেরিকায় ডাইরেক্ট জব পাবেন। এবং এইটা কিন্তু কেউ আপনাদেরকে এভাবে খুলে বলবে না, কিন্তু সেখানে অনেক বাধা আছে। কিন্তু আপনাদের যদি একটা আমেরিকান কোম্পানি আপনাকে যদি অফার দেয় এবং আপনি যদি যাইতে চান, সেখানে আপনার জন্য সুযোগটা অনেক বেশি। আপনি আমেরিকায় ডাইরেক্ট ভিসা পাবেন না, বা ভিসা পাইতে গেলে আপনাকে অনেক কাঠখড় পুরাইতে হবে। কিন্তু একটা আমেরিকান কোম্পানি এসে যদি বলে যে না, তো তোমার কোয়ালিফিকেশনটা অনেক ভালো, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি কি আমার এখানে আমেরিকায় জব করতে ইচ্ছুক, সে যদি আপনাকে ইয়ে করে অফার দেয়, বা সে যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয়, তখন আপনার জন্য সে যদি তাদের দেশের লয়ার এর মাধ্যমে আপনার ফাইলটা সাবমিট করে, তাহলে আপনার সুযোগটা অনেক বেশি, এবং আপনি খুব তাড়াতাড়ি এভাবে চলে যেতে পারবেন। আর আপনার জবটা আগে হলো, আপনি পরে ভিসা পেলেন। এটা হচ্ছে আমেরিকার যাওয়ার জন্য ভালো, যারা কোয়ালিফাইড, যারা তাদের কথা বলতেছি, তাদের সবচেয়ে ভালো উপায় আর কি। তো সেই জবগুলো আপনারা এই ইনডেটে পাবেন। ইনডেটের ভিতরে গেলে আপনারা এগুলো সব পাবেন। আর যারা ডাটা এন্ট্রি রিমোট করবেন, সেটা তারাও পাবেন। এই যে জব আসতেছে, এখানে আপনারা প্রোফাইল করে রাখবেন, প্রোফাইলে যে এই যে অ্যাপ্লাই নাও। আর প্রোফাইল না করলে এগুলো হবে না, আগে প্রোফাইল করতে হবে। প্রোফাইল করে আপনারা এই যে অ্যাপ্লাই নাও এ যাবেন। অ্যাপ্লাই নাও এ গেলে এই যে এখানে আছে এই যে অ্যাপ্লাই নাও। অ্যাপ্লাই নাওতে গেলে আপনাদেরকে নিয়ে যাবে, যা যা ডাটা দিতে হবে দিয়ে আপনি অ্যাপ্লাই করে দিবেন। এখানেও ইজি অ্যাপ্লাই আছে, এখানে আপনারা একটু খুঁজে টুজে নেবেন। আমি তো আসলে ওইভাবে সময় পাই না, হোমওয়ার্ক করে আসি না। এখানে এটাও এই ইনডেটেরও অ্যাপস পাওয়া যায়, এটা আপনারা অ্যান্ড্রয়েড ফোন মোবাইলে ইনস্টল করে নেবেন। এখান থেকে আগে প্রোফাইলটা কম্পিউটার দিয়ে করবেন, করার পরে আপনারা ইনডেটের অ্যাপসটা মোবাইলে ইনস্টল করে নেবেন। এই ভিতরে ঢুকে রাত্রেবেলা শুইলেন, শুয়ে একটু একটু দেখলেন যে ওই যে টাইমটা আপনি রিলস ভিডিও, আর যে টাইমটা আপনারা ওই যে টিকটক দেখে বা ইয়ে করেন, সেটা না করে আপনারা এই আধা ঘন্টা এই টাইমটা আপনারা 2টা 4টা করে অ্যাপ্লাই করে রাখলেন। বলা তো যায় না কোন একটা রেসপন্স কোন দিক থেকে আসে। তো আল্লাহ কপালে রাখলে চেষ্টা করবেন, চেষ্টা করলে এটা হবে। আর প্রমাণ তো আমি আপনাদেরকে দেখাইলাম। আমি যতগুলো জিনিস বলি, আমি কিন্তু নিজ থেকে বলি না। আমি আপনাদেরকে প্রুফ দেখাই, প্রুফ দেখানোর পরে তারপরে বলি। কারণ অনলাইনটা ভালো আছে, খারাপও আছে। এগুলো আমি যতই ভালো কিছু করার চেষ্টা করি, এটার পিছনে অনেকে আছে খারাপ কিছু বলে দেয়, হ্যাঁ আপনি এটা করার জন্য এটা করতেছেন। তো সেটা পাশে লোকে কিছু বলবে, সারা জীবনই থাকে এটা। আর আমাদের দেশের ট্রেডিশন এটাই। এর জন্য ওই যে সবাই বলে, আমিও বলি যে বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু। আপনি উপরে উঠতে ধরবেন, আপনার পা ধরে এটা নিচে নামাবে। তো এই জিনিসগুলো আছে, এগুলো আমি পরে হয়তো গল্প করব। যে বাংলাদেশের ট্রেডিশনটাই এটা, আগে আপনাকে ভালো জিনিসটা থেকে আপনাকে খারাপটা আপনার জন্য চিন্তা করবে। তো এই দিকে দেখার কিছু নাই। মানে ওগুলো না দেখে কে কি বললো, পাশে লোকে কিছু বলবে। কারণ আপনার ঘরে যখন চাল থাকবে না, আপনার ঘরে যখন বাজার থাকবে না, যে পাশে লোকে কিছু বলবে সে এসে বাজার করে দিয়ে যাবে না। আপনার বাচ্চার দুধ থাকবে না, সে আপনাকে করে দিয়ে যাবে না। কিন্তু আপনি আজকে মানুষের কথা শুনে এই কাজটা করবেন না, ওইটা অমুক করে। অনেকে দেখি যে ফ্রিল্যান্সিং করে, এটা বলতে চায় না যে এই লজ্জা, এই আমি ফ্রিল্যান্সিং করি, এটা লজ্জা, এটা মানুষ কি নিবে, কি হিসাবে নিবে। আর মানুষের কথা শুনলে তো আপনার ঘরে ইয়ে হবে না। কিন্তু আপনি যদি ফ্রিল্যান্সিং করেন, করে আপনি যদি সেখান থেকে নিজে চলেন, আর ওখান থেকে যদি আপনি কাউকে একটা হেল্পও করেন, তাহলে এইটার থেকে মহৎ কাজ আর পৃথিবীতে কি আছে। তাহলে আপনি মানুষের কথা শুনে কোনো দিক, এটা একটা ফ্রিল্যান্সিং না, আমি জাস্ট একটা টপিকস নিয়ে কথা বলে আমি দিলাম। আমাদের বাংলাদেশে প্রতি পদে 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 আপনার সবাই দেখবেন যে আপনাদের পিছিয়ে লেগে থাকবে বিভিন্ন ভাবে। আপনাদের মজার ব্যাপার, আপনারা এগুলা খেয়াল করেন কিনা জানি না, আমি খেয়াল করি। আমি যখন ট্রেনে উঠি, ইন্ডাস্ট্রি ট্রেনের টয়লেটে যদি যান, দেখবেন যে টয়লেটের বদনার মধ্যে শিকল লাগানো।
বদনার দাম 20 টাকা, সিকলের দাম 100 টাকা। কারণটা কি? একটা বদনা, সে বদনাটা সে খুলে নিয়ে যাচ্ছে, সকালে যখন উঠবেন দেখবেন বদনা আছে, দুপুরে যে টয়লেটে দেখবেন বদনা নেই। যে বদনাটা চুরি করছে সে ওটা থেকে কি লাভ করছে? একটা বদনার দাম নতুন কিনলে 30 টাকা, সে যখন বেচতে যাবে 5 টাকা, তাহলে 5 টাকার জন্য সে ওই 100 জন বা 98 জন যাত্রী বসে একটা বগিতে তার ক্ষতি করতেছে। আবার বাংলাদেশে দেখেন, সে মজার ব্যাপার দেখেন, যে বদনাটা চুরি করছে, আমি মানুষের একটু স্টাডি করি, যে চুরি করছে সে আবার চায়ের দোকানে বা তার গ্রামে যে চায়ের দোকানে বসে 3 বন্ধুর সাথে বলবে, খুব হাসি তামাশা করবে আর বলবে কি, জানিস আজকে কি করছি, ওই ট্রেনের মধ্যে থেকে আমি এটা বদনা মেরে দিছি। তো এই দেখেন মানে কত আমাদের মানে আমাদের জিনিসগুলো কোথায় গেছি আমরা। তাহলে আমরা একটা খারাপ কাজ, যে কাজটা করছি কত ক্ষতি করছি সেটা আবার গর্বের সহিত বলতেছি। তাহলে আমাদের দেশে এই জিনিসগুলো আছে, তো আপনারা এগুলো চিন্তা না করে ওই ফেসবুক এটা সেটা না করে আপনারা বসে বসে রাত্রেবেলা 10 মিনিট বা 15 মিনিট 20 মিনিট এগুলো আইডি করবেন। আইডি করে এখান থেকে আপনারা 5টা 10টা 20টা জবে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে অ্যাপ্লাই করে দিলে আপনারা মোটামুটি দেখবেন যে আল্লাহর রহমতে হয়তো আজকে না আসুক, 2 বছর পরে আসুক, 3 মাস পরে আসুক, যে কোনো সময় একটা রেসপন্স আসবে। তো আমি দুইটাই দেখাইলাম যে কিভাবে আমেরিকায় যেও জব করতে পারেন, আবার কিভাবে এখান থেকে বসেও সার্চ করতে পারেন। আর আমি যেটা দেখাইলাম এই দুইটা হচ্ছে অথেন্টিক। মানে বাংলাদেশে যেমন বিডি জবস আমরা সবাই বিশ্বাস করি, আমেরিকা হচ্ছে ইনডেড। ইনডেড হচ্ছে সবচেয়ে রিলায়েবল সাইট আর কি। তো এই দুইটা। এরপরে আপনারা জানেন যে গত পর্বে আমি দেখাইছি ক্র্যাগলিস্ট। ক্র্যাগলিস্ট থেকে অনেকে হয়তো জানেন, এখন খুঁজে পাইছেন অনেকে হয়তো। এটা দেখায়, এটা দেখাবো আমি, দেখায় হয়তো আজকের শেষ করব। তো ক্র্যাগলিস্টে যদি যান আপনারা, ক্র্যাগলিস্টের জন্য আবার ভিপিএন দিতে হবে। এই যে দেখেন ব্লক হয়ে আছে। আমি সেদিনকে পূর্বাচলে গেছিলাম একটু করতে, ড্রাইভ করতে। আমার মানে অনেক সময় একটু মন খারাপ লাগে, তখন আমি বের হয়ে যাই, গাড়ি নিয়ে একটু ড্রাইভ করতে যাই। তো ড্রাইভ করতে যখন গেছি আমি, পূর্বাচলে একটা সুন্দর লেকের পাড়ে একটা সুন্দর জায়গা করছে, সেখানে আমি চা খাবো। চা খাওয়ার পরে দেখি যে চায়ের যে খাইলাম, খাওয়ার পরে কাপটা ফেলবো, ফেলতে যেয়ে দেখি যে মনে করেন যে ওই জায়গাটায় এত সুন্দর জায়গা, ঘাস টাস আছে, আহ, চায়ের যে কাপগুলো পুরো 6 ইঞ্চি পর পর কাপ বিছানো। তো ওখানে যারা যায় সভ্য লোকই তো যায়, শিক্ষিত লোকই তো যায়, ভদ্রলোকই যায়। যে আপনারা দেখবেন যে ওখানে যে দেখবেন যে একদম বিছানো। এটা খালি আমি একটা উদাহরণ দিলাম, যেখানেই যাবেন। আমি কাপটা ফেলতে পারলাম না, কাপটা আমি পকেটে নিয়ে এসে তারপরে আমি বাসার ডাস্টবিনে ফেলছি। তাহলে দেখেন যে মানে মানসিকতা আমাদের কোথায় চলে গেছে। ওখানে তো টোকাইরা যায় না, ওই জায়গাটায় যারা যায় সবাই গাড়ি নিয়ে যায়। তাহলে যারা যায় তাহলে সভ্য শিক্ষিত ভদ্রলোক যায়, চাটা খেয়ে সে ওখানে সুন্দর মতো ফেলায় দিয়ে চলে আসলো। আমেরিকায় আপনি কোথাও পাবেন না যে একটা নোংরা আছে কেউ ফেলায়। এটা কি সরকার পরিষ্কার করে? হ্যাঁ, সরকার তো করেই, সরকারের তো একটা দায়িত্ব আছে, কিন্তু আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব কি ওইখানে যে কোনো জায়গায় ফেলানো? আমরা মোবাইলে কথা বলি, একটা বাসার সামনে যে দেখবেন যে মোবাইলে আমরা কথা বলতেছি, এক জায়গায় অন্য ধ্যান ধারণা নাই, বাসার আর এক হাত দিয়ে পিছনে আমাদের একটা গাছের ফুল আছে, গাছের ফুলের আমরা ফুলের পাপড়ি ছিটতেছি, ফুলটা ছিটতেছি। আমি কিন্তু কথা বলতেছি মোবাইলে ওই আমার গ্রামের বন্ধুর সাথে, আর এদিকে ছিলাম ছিঁড়ে আমি চলে গেলাম, আমি জানিও না কি ক্ষতিটা করলাম। অথচ আহ, দেখেন আমি বসে বসে কি ক্ষতিটা করলাম। তো এই ট্রেডিশন গুলো আমরা হয়তো হবে, হচ্ছে হচ্ছে না তা না, আমাদের দেশ আগে যাচ্ছে, শিক্ষিত হচ্ছি, তো আস্তে আস্তে হবে। আগে যতটা ছিল এর থেকে এখন একটু ভালো হয়েছে আগের থেকে। কিছু কিছু জায়গায় দেখি যে মানসিকতা চেঞ্জ হয়েছে। তো এই মানসিকতা গুলো আমাদের আসলে চেঞ্জ করা দরকার, যে কার কতটুকু ক্ষতি হবে, কার কতটুকু ভালো হবে, এই বিবেকটা তো আল্লাহ আমাদেরকে দিছে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে একটু মেনে চলা উচিত। তো ক্র্যাকলিস্টটা একটু টাইম লাগে। আমি ওই যে আপনাদেরকে এর আগে বলছি ভিপিএন দিলে স্লো হয়ে যায়, আর তারপরে আবার আমার লাইভ করতেছি, সব মিলে একটু স্লো হয়ে যায় আর কি।
তো ক্র্যাক লিস্টে আপনারা যারা গেছেন দেখছেন গত পর্বের লাইভে, সেখানে আমি রিয়েল এস্টেটের ইয়ে দেখাইছি, কিন্তু আপনি এখানে আপনারা জব পাবেন, যে আপনারা কি ধরনের জব আপনারা খুঁজতে চান। তো এই যে আসছে, এই যে দেখেন জব, এখানে আপনারা যারা অ্যাকাউন্টেন্ট আছেন, অ্যাকাউন্টিং ফাইন্যান্সে, অ্যাডমিন অফিস আছেন, অ্যাডমিন অফিস আর্কিটেকচারাল ইঞ্জিনিয়ারিং, এখান থেকে অ্যাডমিন অফিসে যান, এখানে গেলে আপনার ভিতরে ঢুকলে এখানে আবার রিমোট পাবেন। অনেকে হয়তো যারা একটু অ্যাক্টিভ আছেন আমার ক্লাসগুলো দেখেন, অনেকে হয়তো ঘাটাঘাটি করছেন, পাইছেনও। তো গত পর্ব ছিল আমার রিয়েল এস্টেট টপিক নিয়ে, এর জন্য জবটা দেখাই নেই। এই পর্বে আমি এই জবগুলো দেখাইলাম আপনাদেরকে। যে তিনটা সাইট দেখাইলাম, লিঙ্কডইন, তারপরে ইনডেক্ট আর হচ্ছে ক্র্যাক লিস্ট, এগুলো তিনটা সাইটই অথেন্টিক সাইট। ক্র্যাক লিস্টে কিছু কিছু আছে ঝামেলা, ক্র্যাক লিস্টে অনেকে আসে ফেক ক্লায়েন্ট। তো ক্র্যাক লিস্ট থেকে যদি আপনারা কখনো অফার পান, তাহলে আপনারা বলবেন যে তুমি আমার এই যে ফাইবার আইডি, আমাকে ফাইবার থেকে হায়ার করো। তখন ফাইবার থেকে আপনাদেরকে হায়ার যদি করে, তখন আপনারা নিশ্চিন্ত হয়ে গেলেন। আর ইনডেক্ট আর লিঙ্কডইনে মোটামুটি বলা চলে যে এখানে ফেক ক্লায়েন্ট খুব একটা আসে না আর কি। তো এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, তো এখানে আপনাদের দেখবেন যে রিমোট আছে, আপনারা খুঁজবেন, একটু খুঁজলে আপনারা পাবেন। নিউয়েস্ট আছে, ওল্ডেস্ট আছে, এখানে রিমোট রিমোট সার্চ দিলেই আপনারা রিমোট পাবেন কোনো একটা জায়গায়। আমি এখন ওইটা দেখি নাই, তো আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাইলাম আর কি, যে এখানে এখানে গেলে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন। এখানে দেখবেন যে এমপ্লয়েড টাইপ, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, ফুল টাইম, পার্ট টাইম, কন্ট্রাক্ট, এর মধ্যে যে কোনো কোথাও আপনার রিমোট খুঁজে পাবেন আর কি। পার্ট টাইমে যদি দেই, পার্ট টাইম, আর এখানে কোথাও অপশন আছে যে রিমোট অথবা এমপ্লয়মেন্ট টাইপ, এগুলো রিলেটেড সার্চ, কম্পিউটার ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আপনারা গেলে এর মধ্যে একটু খোঁজাখুঁজি করবেন, পাবেন। এখন আমি আসলে আজকে প্রচুর ব্যস্ততা ছিল, আমি মানে বাইরে গেছিলাম, আবার কাজ ছিল অনেক। তো আসলে আমি এটা আজকে আমি জাস্ট আপনাদেরকে ধারণা দিব, কারণ আপনারা তো এগুলো খুঁজলে পাবেন। আমি এই কারণে এটা আসলে ঢুকতেও পারিনি, দেখিও নাই, কিন্তু আপনাদেরকে দেখাইলাম যে এই যে এখান থেকে আপনারা রিমোট যেটা আছে, রিমোট যেখানে পাবেন সার্চ দিবেন, রিমোট থেকে দেখবেন যে রিমোট জব আছে, রিমোট জব, অনলাইন জব, অনলাইন জব ফ্রম হোম, এইসব জিনিস পাবেন। যখন এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন, এখান থেকে ওই অ্যাপ্লাই করা একই রকম যেটা দেখাইলাম। এখানে প্রোফাইল করা লাগে না, এখানে যে জাস্ট আপনার সিভিটা অ্যাটাচ করে দিবেন, আর হচ্ছে আপনারা কিছু বলে দিবেন যে তার যে যে এগেইনস্টে জব চাইছে, অর্থাৎ ডাটা এন্ট্রি যদি চায়, বলবেন যে আমি ডাটা এন্ট্রি পারি, অমুক অমুক অমুক, আই হ্যাভ এক্সপিরিয়েন্স 3 years ওয়ার্কিং এক্সপিরিয়েন্স উইথ ডাটা এন্ট্রি, virtual assistant, office coordinator, I can work with Google Sheet, I can work with Excel, I have excellent work experience with Google Docs and Google Tools। যেভাবে যে পারেন সেভাবে সুন্দর করে সাজায় লিখে আপনারা সেন্ড করে দিবেন যে it would be great pleasure for me if I get any response from you। এখানে আপনারা নাম্বারও শেয়ার করতে পারেন, আপনাদের ইমেলে শেয়ার করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। আপনারা ফাইবার এবং আপওয়ার্কে যখন অ্যাপ্লাই করবেন বা জব আসবে, অর্ডার হওয়ার আগে ইমেল বা মোবাইল কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিবেন না, দিলে আইডি ব্যান্ড হয়ে যাবে। অর্ডার হওয়ার পরে আপনারা সেটা দিবেন, সেটা নিয়ে আমি একটা ভিডিও করে হয়তো পরে দিব আর কি। ওটা একটা বড় টপিক, ওটা গেলে আবার দেখা যাবে যে 20-25 মিনিট চলে যাবে। তো তো এখানে আপনারা অ্যাপ্লাই করবেন, এই যে রিপ্লাই, এখানে রিপ্লাই যে এখান থেকে অ্যাপ্লাই করে দিবেন আর কি। তো এই মোটামুটি আজকে একটু ইয়ে হলো, আজকে একটু ব্যস্ততাও আছে সব মিলায়ে। তো আপনাদেরকে এই সাইটগুলো দেখাইলাম, এখন আপনারা এটা নিয়ে একটু নাড়াচাড়া করেন, নাড়াচাড়া করলে আপনারা এই তিনটা সাইট থেকে প্রতিদিন 2টা 3টা 4টা 5টা করে জবের অ্যাপ্লাই করে রাখেন। যদি আপনাদেরকে রেসপন্স আসে, আপনারা বলবেন যে আমাকে হায়ার করো ফাইবারে। আর তার আগে ফাইবারের অ্যাকাউন্টটাও, আরেকটা জিনিস, ফাইবারের অ্যাকাউন্ট ব্যাপারে আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে কবে করব অ্যাকাউন্ট। তো ফাইবারের অ্যাকাউন্টটা আপনারা 14 তারিখের পরে করেন, কারণ 14ই ফেব্রুয়ারিতে ফাইবারের সিস্টেম নতুন আপগ্রেড করতেছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি থেকে তারা নতুন সিস্টেম চালু করতেছে। এই কারণে ফাইবারটা একটু স্লো যাচ্ছে, অনেকের অ্যাকাউন্ট ব্যান করে দিয়েছে, ডিসেবল করে দিয়েছে। ওদের যে আগের সিস্টেম ছিল সেই সিস্টেম থেকে ওরা নতুন সিস্টেমে জাম্প করতেছে ফেব্রুয়ারি 14 তারিখে। তাহলে এর 14 পরে আপনারা হয়তো 20-25 এই তারিখের দিকে আপনারা করেন, তাহলে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট করে রাখলে আপনারা ইয়ে করতে পারবেন,